আকাশে আগুনের রেখা, বাস্তব মহড়া নাকি চোখের ধাঁধা? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতির প্রেক্ষাপটে সোমবার ইরানকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে, রাজধানী তেহরান সহ ইস্পাহান ও মাশহাদ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। প্রকাশিত ভিডিওতে আকাশ চিরে ছুটে চলা আগুনের রেখা দেখা যায়। চলতি মাসে এটি দ্বিতীয়বার এমন মহড়ার খবর। তবে পরে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের টেলিগ্রাম চ্যানেল ও আধা সরকারি নূর নিউজে ভিডিও প্রকাশ হলেও উৎক্ষেপণের সময় ও স্থান স্পষ্ট করা হয়নি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায়, তারা এসব ভিডিও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। একই দিনে রাষ্ট্রীয় গণমাধ্যমে অবগত সূত্রের বরাতে দাবি করা হয়, কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা হয়নি। তাদের মতে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও আসলে উচ্চ আকাশে উড্ডয়নকারী বিমানের দৃশ্য। পরস্পর বিরোধী এই বক্তব্যের সরকারি ব্যাখ্যা এখনও আসেনি। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক এনবিসি নিউজ জানায়, ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করছে এবং পারমাণবিক জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো পুনরায় সক্রিয় হতে পারে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করতে পারেন। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে। তাদের আশঙ্কা, ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি হলে এসব ক্ষেপণাস্ত্র তা বহনে ব্যবহৃত হতে পারে। তবে ইরান বরাবরের মতোই দাবি করছে, তাদের পারমাণবিক বোমা তৈরির কোনো উদ্দেশ্য নেই। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে